নির্দেশ করলেন তাড়াতাড়ি সরে যাও। সিগন্যাল দিয়ে দিলেন মূসা আমাকে দেখতে চাইছে, আমি মূসাকে টেস্ট করব। তুর পাহাড়ের ভিতরে আমার নূরের তাজাল্লি পড়বে, তুর পাহাড় পুরিয়া পাথর হইয়া সুরমা হইয়া যাবে। এই তুর পাহাড়ের মধ্যে তোমরা যারা আছো সব পুড়ে যাবা। সমস্ত প্রাণীগুলা আস্তে আস্তে করে তুর পাহাড় ছাড়া শুরু করলাম। একদম একা নীরব নিস্তব্ধে দাঁড়িয়ে আছে মূসা, ছোট্ট শিশুর মতো থরথর করে কাঁপছে। মনে মনে ভাবলেন কি করলাম, ভুল হইল নাকি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী খবরদার লড়াচড়া করবেন না, দাঁড়ায় থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করাইয়া ৭০,০০০ নূরের পর্দার এক কাড়া জাগাইলেন। একটা নূরের ঝলক তুর পারে পড়ার সঙ্গে সঙ্গে ধাউ ধাউ করে আগুন জ্বলা শুরু করছে। পাথরের পাহাড়টা পুড়ে সুরমা হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হইয়া পাহাড় থেকে গইরাইতে গইরাইতে পাহাড়ের তলদেশে এসে পড়ল। তুর পাহাড়ের পাদদেশে একটা শুকনা খেজুর গাছ ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর গাছের লগে ঠেকলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ পর হুঁশ ফেললেন। হুঁশ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল মূসাকে সুস্থ করো। মূসা আলাইহিস সালাম সুস্থ হলেন। তাকাইয়া দেখলেন পাথরের পাহাড় পুরে সুরমা হয়ে গেছে, অথচ খেজুর গাছটা মরা শুকনা লাকড়ির সমতুল্য। যেই রকম শুকনা গাছ সেই রকম রয়ে গেছে। কার হুকুমে? বলেন কার হুকুমে? কমাই দিতে হবে, কমাই দিতে হবে। আল্লাহকে দেখা যায়, কি বলেন? দেখা যায়, কিন্তু দেখা যাবে। আল্লাহ যখন দেখা দিবে তখন দেখা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ণিমার চাঁদ যখন তোমরা দেখো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ওইভাবে দেখা দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ায় আল্লাহকে দেখা যাবে না। তাহলে আল্লাহর অনুসরণ কেমনে করব? আতিউল্লাহ বিত্তাকওয়া, আল্লাহকে ভয় করার মাধ্যমে আল্লাহর অনুসরণ করতে হবে। আল্লাহর ভয় অন্তরে লালন করলেই আল্লাহর অনুসরণ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? জোরে বলেন, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করার কিছু শর্ত আছে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যার ভিতরে তাকওয়া পরহেজগারি আসে, যে আল্লাহকে সত্যিকারে ভয় করতে পারে, সে দুনিয়ার আর কিছুকে ভয় করতে পারে না। কারণ আল্লাহর একটা আলাদা ক্রেডিট হচ্ছে তিনি শিরিক মুক্ত ইবাদত চান। তাকওয়া যার ভিতরে আছে, যিনি আল্লাহকে ভয় করেন তিনি আরো কাউকে ভয় করবেন, এই শিরিক যুক্ত তাকওয়া আল্লাহ কবুল করে না। এজন্য যিনি আল্লাহকে ভয় করবেন তিনি দুনিয়ার আর কাউকে ভয় করতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। আমরা কাকে ভয় করব? আল্লাহকে। জোরে বলেন, কাকে? আল্লাহকে। যদি সাপ আসে এখন, তখনই তো ভয় শুরু হয়ে যাবে। যদি এখন একটা বাঘ আমার সামনে আসে, তখনই তো ভয় শুরু হয়ে যাবে। আবুল বাশার খেরখানি রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের মধ্যে গেছে লাকড়ি সংগ্রহ করার জন্য। কিছু লাকড়ি সংগ্রহ করে এক জায়গায় রাখতেছে। বাড়ি থেকে রশি নিতে মনে নাই। কি এরকম হয় না অনেক সময়? রশি নিয়ে আটা বাঁধে যে লাকড়ি আনবে মনে নাই। এখন ওই জায়গায় যাইয়া লাকড়ি টুকাই লাকড়ি রাইসের সামনে আল্লাহর কাছে মোনাজাত করে। যার তাকওয়া আছে তিনি জীবনের সব ক্ষেত্রে অভিভাবক মানে কাকে? আল্লাহকে। বুখারীতে হাদিস আছে, তোমার স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেলে আগে আল্লাহরে জানাও যে আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ছে, তারপরে তুমি নিজের জুতা নিজে সেলাই করো। বলেন না সুবহানাল্লাহ। এটা তাকওয়ার অন্তর্ভুক্ত। আবুল বাশার খেরকানি রহমাতুল্লাহ আলাইহি লাকড়ি লাইস দিয়া যখন দেখলে রশি আনতে মনে নাই, আল্লাহর কাছে নালিশ দিলেন, আল্লাহ আমি ভুলে গিয়েছিলাম, রশি আনতে মনে নাই। এখন এই লাকড়িগুলো আমি আটা বানবো কি দিয়া, আমি বাড়ি নেব কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন আবুল বাশার খেরকানি রহমাতুল্লাহ আলাইহির দোয়া কবুল করলেন। সঙ্গে সঙ্গে জঙ্গল থেকে জাতি সাপকে নির্দেশ করলেন। দুইটা জাতি সাপ, স্বামী আর স্ত্রী, আবুল বাশার খেরকানি রহমাতুল্লাহ আলাইহির সামনে হাজির। আসিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম।
আবুল বাশার খেরকানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সাপ তোমরা আসছো কেন? বলে, হুজুর আমরা আপনারে কামড়াইতে আসি নাই। আবুল বাশার খেরকানি বলেন, তোমরা আমারে কামড়াইতে আইলেও কোনো সমস্যা নাই, কারণ আমি তোমাদের কামড়কে ভয় পাই না। আমি জানি যদি আল্লাহ আমার মৃত্যু সাপের কামড়ে লেখা থাকে, সারা দুনিয়া পালাইও আমি সাপের কামড় থেকে বাঁচতে পারবো না। আর আল্লাহ যদি আমার হায়াত রাখিয়া থাকে, তোমরা সারা জঙ্গলের সাপ একত্রে যদি আমারে বের দাও, আমারে কিছু করতে পারবো না, কারণ আমার হায়াত মওতের মালিককে। আমি সাপ ভয় করি না, আমি ভয় করি আল্লাহকে। সাপ দুইটা খুশি হয়ে গেল, হুজুর আমরা আপনার কামড়াইতে আসি নাই, আল্লাহ রব্বুল আলামিন রশির বদলে আপনারে আমারে পাঠাই দিছে। আপনি তো রশি আনতে ভুলে গেছিলেন, এজন্য দুইটা সাপ একটা একটা লেজ কামড়াই ধরিয়া মানে একটা আটি বানাই দিছে, মানে ওনার লাকড়ির আড়া হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখন এই সাপের রশি বান্ধা আটা এই মাথায় লইয়া আমি হইলে তো অবশ্যই এটা চিন্তা করবো, কি বলেন? এটা কি সাহসে গুলায়? আবুল বাশার খেরকানি আটা জাগাই মাথায় লওয়া যাচ্ছে, এর মধ্যে একটা বাগাই গেছে, সালাম দিয়ে কয়, হুজুর এই লাকড়ি আপনার মাথায় টানতে হবে না, আল্লাহ আমারে আপনার হেল্প করার জন্য পাঠাই দিছে, আমি আপনার এই লাকড়িটা বোঝা বাসায় পৌঁছে দেবো, আমার পিঠে উঠাই দেন। বলেন না সুবহানাল্লাহ। আর সাপ দেখে মানুষ ভয় পায়। খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি যখন এই খুলনায় আসলেন, দুইটা কুমির চড়ে এরকম হা করছে, মুরিদে তো ভয় পেয়ে গেছে। খান জাহান আলী কয়, ভয় করো, মাখলুকাতকে ভয় করা যাবে না, ভয় করতে হবে কাকে? কুমিরে আমাদেরকে খাইতে পারবে না যদি আল্লাহর হুকুম না থাকে। আগে দেখি তারা কেন আসছে, জিজ্ঞাস করি। খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাস করলেন, কেন তোমরা আসছো? কুমির বলে, হুজুর নৌকা নাই, জাহাজ নাই, আপনি খুলনায় বাগেরহাটে কেমনে যাবেন? আপনার বোঝা বিড়া লইয়া আমাদের পিঠে ওঠেন, আমরা সাঁতার দিয়া নদী পার করাইয়া ওপার পৌঁছাইয়া দেব। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার রাস্তায় পৃথিবীতে কেউ আটকাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার চলাচলের রাস্তা তৈরি করে দেন। কুমিরের পিঠে চলে আসলেন শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। বাগদাদ থেকে রওনা করে বাংলার জমিনে ঢাকা শহরে আসছে, বাঘের পিঠে চলে আসছে। এভাবে হাজারো আউলিয়া কেরামের উপমা আছে, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আল্লাহ তাদেরকে ঠেকাইয়া রাখে না। এজন্য আমরা আল্লাহর অনুসরণ করব আল্লাহকে ভয় করার মাধ্যমে। যদি আল্লাহকে ভয় করতে পারি, তাহলে দুনিয়ার কোন শক্তি আমাদেরকে ঠেকাইয়া রাখতে পারবে না। কোন জায়গায় আপনি অসুবিধায় পড়বেন না, যে কোনো কায়দা আল্লাহ আপনাকে পার করাই নেবেন। রমজান মাসে রোজা অবস্থায় পানির তৃষ্ণা লাগছে, আপনি কি পানি পান করেন? কে আপনাকে নিষেধ করছে? আল্লাহর ভয়তে। আপনার পেটে ক্ষুধা আছে, বাসায় খাবার আছে, আপনি খাচ্ছেন না, কেন খাচ্ছেন না? কার ভয়তে খাচ্ছেন না? আচ্ছা, সমাজের মানুষ দেখবে, এই ভয়তে যদি হইতো, তাহলে আপনি যখন নদীর পানির ভিতরে, খালের ভিতরে ডুব দিয়ে গোসল করেন, তখন তো গলাটা শুকানো ছিল, ওই পানি ডুব দেওয়া অবস্থায় যদি 2 ডুব পানি আপনি পান করতেন, পৃথিবীর কারো দেখার সাধ্য ছিল? যারা বলেন ছিল না, কেউ দেখতো না, কিন্তু সেখানেও আপনি পানি পান করেন না, কার ভয়তে? এজন্য জীবনে 1 নম্বর কাজ হলো আল্লাহকে ভয় করতে হবে। যদি আল্লাহকে আপনি ভয় করেন, তাহলে আপনি কোনো পাপ করতে পারবেন না। অফিসের ভিতরে সিসি ক্যামেরা নাই, ঘুষ খাবেন, কেউ দেখবে না, কিন্তু কে দেখবে? বলেন কে দেখবে? বাপ আর ছেলে রস চুরি করতে গেছে, বাপে খেজুর গাছের মাথা উঠছে, পোলারের কাছে যেখানে এদিক ওদিক চাবি, কেউ দেখলে আমারে কবি নামিয়ে দৌড়ানো লাগবে না। চুরি করা যাবে, কিন্তু কেন তো খাওয়া যাবে না। তো বাপে রসের আড়িতে যে আনতেছে, পোলায় শিখতেছে, আব্বা দেখলে দেখলে দেখলে, তা আড়িটারি ধুয়ে দপ্তরি নামছে, কেটা দেখছে? কই এদিক এদিক চাই কোন মানুষ নেই, আর ওটা কেউ দেয় নাই, আবার উঠছে, আবার যেই আড়িতে আনতেছে, আব্বা দেখে দেখে দেখে, আবার নামছে, 3বারের বার গায়ে বেড়া, কেউ কেটা দেয়? তের মেরে আমার গাছে উড়াও আর নামাও, রাত্রি গাছ বাই দেখছো, খেজুর গাছ, আর সোরা গাছ বাইতে কত ভয়, তরতরি ওড়া লাগে, কি ঝামেলা না? নিজের গাছে উঠলে তো স্বাধীন পাইলে ওঠা যায়, সোরাই চুরি যখন করে পরের গাছে ওঠে, তখন তো কত রিস্ক লিয়ে উঠতে হয়। তের আমার এরকম ভয় দেওয়ার ঘটনা কি? কেটা দেখে? আব্বা আল্লাহ দেখে। আর কি দেখে?
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় পাহারা দিতেন। হাঁটতে হাঁটতে পাহারার কাজ শেষ হয়ে যাবে এমন সময় দেখতেছে দূরের একটা কুঁড়ে ঘরের মধ্যে টুকটুক আওয়াজ হচ্ছে। আমিরুল মুমিনিন বলেন, আব্দুর রহমান তার সাথী ছিল, তুমি একটু দাঁড়াও, আমি দেখে আসি ওইখানে ঘরের ভিতরে শব্দ হইল কেন, ওই ঘরে চোর ঢুকছে না ঘরওয়ালা তাহাজ্জুদ পড়তে উঠছে। যদি ঘরের মালিক তাহাজ্জুদ পড়তে উঠিয়া থাকে আমার কোনো আপত্তি নাই, আলহামদুলিল্লাহ। আমার ঘরের, আমার রাজ্যের মানুষেরা, আমার প্রজারা তাহাজ্জুদ গুজারি, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বুক খুলাইয়া কথা বলতে পারবো। আর যদি ওই ঘরে চুরি হয় আর আমি আমিরুল মুমিনিন যদি চলে যাই, কিয়ামতের ময়দানে ওই চুরির অপরাধে আমি আমিরুল মুমিনিনকে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমিরুল মুমিনিন হাঁটতে হাঁটতে যাইয়া দেখে ঘরের ভিতরে মানুষজন লড়াচড়া করে, কান লাগাইয়া শুনতেছে কি হয় ঘরের ভিতরে। মা মেয়েকে ডাকতেছে, রে মেয়ে তাড়াতাড়ি পাত্র নিয়ে আয়, ছাগলের দুধ দহন করতে হবে, এই রাতের অন্ধকারে তাড়াতাড়ি দুধ দহন দরকার। মেয়ে বলে, মা এই রাতের বেলায় দুধ দহন করার দরকার কি, সকাল বেলায় উঠলেই তো তুমি দুধ দহন করতে পারবা। মা বলে, আমাদের 3টা বকরিতে যেই পরিমাণ দুধ হয় তা বেশি আমাদের সংসার চলে না, এই দুধের সাথে কিছু পানি মিশাইয়া দুধ বাড়াইয়া বেচতে হবে। দিনের বেলায় যদি দুধে পানি মিশাই, কেউ না কেউ কোনোভাবে যদি দেখে ফেলে, আমিরুল মুমিনিনের কাছে যদি বিচার যায়, আমাদের হাত কাটা যাবে, অপরাধের জন্য বিচার হবে, শাস্তি হবে। ওমরের আদালতে ঘুষ চলে না, আমার কোনো বিচারের কোনো কারসুবি হবে না, বিপদে পড়ে যাব। এই রাতের অন্ধকারে দুধে পানি মিশাইতে হবে। মেয়ে ডাক দিয়া বলে, রে মা, আমিরুল মুমিনিন তো দেখবে না এই রাতের বেলায় দুধের ভিতরে পানি মিশাইয়া তুমি সুন্দর করে বিক্রি করবা, কিন্তু এই গভীর রাতের মধ্যে যদি তুমি দুধের পানি মিশাও, মক্কা মদিনার কেউ না দেখলেও, আমিরুল মুমিনিন না দেখলেও একজন দেখে, সে কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইরে দাঁড়ায় দাঁড়ায় সব শুনছেন, আস্তে করে চলে গেছেন, যেহেতু এখানে আমার আর বিচার করার দরকার নাই, যে ঘরে চোর আছে ওই ঘরেই মুত্তাকিন আছে। কি বলেন? মা অপরাধী আর তার মেয়ে কি পরহেজগার, অর্থাৎ মেয়ে যেহেতু সালিশদার আছে, আমার আর সালিশির দরকার নেই, চলে গেছে। সকালবেলায় আমিরুল মুমিনিন ফরমান জারি করলেন, অমুক জায়গায় ছোট্ট কুড়ে ঘরে মা আর মেয়ে বসবাস করে, 3টা ছাগলের মালিক, তাদের 2 জনকে অ্যারেস্ট করে নিয়ে আসো সম্মানের সাথে, খবরদার তাদের সাথে যত বেয়াদবি না হয়। 2 জনের আসামির কাঠগড়ায় দাঁড় করাইছে। মাইয়ে তো বলছে, যার তাকওয়া আছে সে কোনোদিন ভয় পায় না, সে ওমরকে ভয় পায় না, সে ভয় পায় আল্লাহকে। যে কালকে রাত্রে ওমর হয়তো আমাদেরকে না দেখলেও আল্লাহ তো দেখেছে যে আমার মা দুধে পানি মিশাইতে চাইছিল। সে অপরাধ ওমরের কাছে গোপন থাকলেও আল্লাহর কাছে প্রকাশ আছে। সুতরাং আল্লাহ আমাদেরকে কোনো না কোনো বিপদ দিয়ে ওমরের কাঠগড়ায় দাঁড় করাইতেছে। অতএব বাঁচাইতে পারলে ওমর বাঁচাবে না, কে বাঁচাবে? বলেন কে বাঁচাবে? মেয়ে আল্লাহর কাছে ডাক দিয়া বললেন, রব্বুল আলামিন, আমার মা অন্যায় করছে, আমি তার পেটে, আমি তার সন্তান, আমি তো বিরোধিতা করেছিলাম, তোমার পক্ষে ছিলাম, আমি তো তোমাকে ভয় করেছিলাম। তুমি কোরআনে ওয়াদা করেছো, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা তৈরি করে দেয়, বাঁচার পথ বাইর করে দেয়। আমি তো তোমাকে ভয় করে আমার মাকে দুধে পানি মিশাইতে নিষেধ করেছিলাম, আজকের এই ওমরের আসামির কাঠগড়া থেকে দয়া করে আমাকে একটু বাহির করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের কলিজার মধ্যে দরদ ঢুকাই দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, কালকে রাত্রে কি হয়েছিল আমার একটু জানাইয়া দাও। মা তো ভয়ে থরথর করে কাঁপা শুরু করছে, বুঝতে পারছে চোরের মনে কি পুলিশ পুলিশ, তো বুঝতে যে কাম হয়েছে, কালকে রাতে যদি পানি মিশাবার যে ঘটনা, এটা ওমর যে কোনো কায়দা জানছে। মেয়ে বলতেছে যে আমার মা দুধে পানি মিশাইতে চাইছিল, কিন্তু আমি আল্লাহকে ভয় করে তাকে নিষেধ করেছিলাম। আমিরুল মুমিনিন, আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দেন, আর এরকম কাজ হবে না। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, আমি সব শুনেছি, তোমাদের মা মেয়ের সব কাজের আমি সাক্ষ্য। আমার এই মেয়েটা পছন্দ হয়েছে,
সেই জন্য আমি তোমাদেরকে খবর দিছি, আমার রাজপ্রাসাদে এমন কেউ আছো যে এই পরহেজগার, মুত্তাকি, তাকওয়াবান, আল্লাহওয়ালা এই মেয়েটাকে বিবাহ করবা, এমন কি আছো? বলেন না সুবহানাল্লাহ। বাপ ছাড়া এই মেয়ের বিয়ে দিতে যে খরচ, কেটা চালাবে সেই খরচ? এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিলেন, সব চুপচাপ, টাকা নাই পয়সা নাই, এই গরিবের মাইয়াকে বিয়ে করবে, আছে হাওরি, হাওরে বাজার না করে দিলে শাশুড়ি খাওয়াবে কি? শ্বশুর তো নাই, কেউ রাজি হয় না, কেউ রাজি হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেদের দিক তাকাইতেছেন। এক পর্যায়ে তার ছেলে আব্দুর রহমান রাজি হয়ে গেছে, আব্বা এই মেয়েকে আমি বিয়ে করব। ইয়াজআল লাহু মাখরাজান, এই মেয়েটা আল্লাহকে ভয় করেছে, তার বিবাহের জন্য ভালো একটা পাত্রের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তারে পরহেজগার আমিরুল মুমিনিনের পুত্রবধূ বানিয়ে দিয়েছে। এজন্য ভয় করতে হবে কাকে? আল্লাহকে। 2 নম্বর অপশন হচ্ছে আতিউর রাসূলা বিমুহাব্বাতিহি, রাসূলের অনুসরণ করতে হবে তাকে ভালোবাসার মাধ্যমে। আল্লাহর অনুসরণ করতে হবে আল্লাহকে ভয় করার মাধ্যমে। রাসূলের অনুসরণ করতে হবে রাসূলকে ভালোবাসার মাধ্যমে। রাসূলের অনুসরণ যে আমরা সরাসরি করব, নবীজি আমাদের সামনে আছে এখন, নবীকে ভালোবাসতে হবে। যখন আপনি নবীকে ভালোবাসবেন তখন নবীর সুন্নাত কোথায় আছে এটা অটোমেটিক আপনি খুঁজতে থাকবেন। নবীর ভালোবাসা ছাড়া, নবীর প্রেম ছাড়া নবীর অনুসরণ করা যায় না। তাবুকের যুদ্ধের সময় আল্লাহ রাসূল বললেন, রোমানীয় 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ হবে, অনেক সম্পদের প্রয়োজন, দান করো। সবাই দান করা শুরু করলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা 3 ভাগের 1 ভাগ সম্পত্তি দান করলেন। ওমর রাদিয়াল্লাহু অর্ধেক সম্পদ দান করলেন। আবু বকর জীবনের সব সম্পদ দান করলেন। একজন মহিলা আসছে, 6 মাসের একটা বাচ্চা কোলে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এই তাবুকের যুদ্ধে আপনার গনিমত প্রয়োজন, আমার দেওয়ার মতো কিছু নাই, এই বাচ্চাটাকে আমি আপনার যুদ্ধে দান করলাম। রাসূল পাক বলেন, যুদ্ধের ময়দানে টাকা পয়সা দরকার, খাদ্য দরকার, ঘোড়া তরবারি দরকার, বাচ্চা দিয়ে কি করব? মহিলা বলতেছে, আল্লাহ রাসূল, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি, কিন্তু আপনার এই যুদ্ধে কোনো দান করার বস্তু না পাইয়া আমি কি করব? আমার কলিজা ছেঁড়া ধন, আমার সন্তান আপনাকে দান করে দিলাম। নবীজি বলেন, এই সন্তান দিয়ে আমি কি করব? ওই মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আপনি যখন যাইবেন, অস্ত্র তো আছে কিন্তু ঢালের তো প্রয়োজন হয়। নবীজি কখনো যদি ঢালের গাঁটতি বাজে, কাফের মুশরিকরা তীর দিয়ে আঘাত করবে, তরবারি মারবে, ঢাল দিয়ে ঠেকাইতে হবে। যখন আপনি ঢাল খুঁজে পাবেন না, তখন আপনার দিকে ছুঁড়ে আসা তীরটা ঠেকানোর জন্য আমার সন্তানকে পাইতে দেবেন। ওই সন্তানের গায়ে তীর লাগিয়ে আমার ছেলে শহীদ হবে, আমি কিয়ামতের ময়দানে শহীদের মা হব, আর আপনি রাসূল নিরাপদে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। নবীর মহব্বত থাকলে কি করা যায়? নবীর প্রেম থাকলে পুরা ইসলাম মানা যায়। নবীর ভালোবাসা যার আছে, হুব্বুর রাসূল মিনাল ঈমান, যার অন্তরে রাসূলের প্রেম আছে, আল্লাহ বলেন তাকে আমি ঈমানের পূর্ণতা দান করব। বলেন সুবহানাল্লাহ। এজন্য 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহর অনুসরণ, আল্লাহকে ভয় করার মাধ্যমে। 2 নম্বর রাসূলের অনুসরণ হবে রাসূলকে ভালোবাসার মাধ্যমে। কিসের মাধ্যমে? ভালোবাসা। জোরে বলেন, ভালোবাসা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ঈমানদার হইতে পারবা না, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলকে ভালোবাসতে না পারবে। বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়া যায় না। আমাদের দেশে অনেক মানুষ আছে, এখন শরীয়তের বিভিন্ন রকম ওয়াজ নসিহত বের হয়েছে, কিন্তু রাসূলের মহব্বত, রাসূলের প্রেম তাদের কথায়, চাল চলনে পাওয়া যায় না। এজন্য খেয়াল রাখবেন, এখন বর্তমানে ওয়াজ নসিহত সহজ হয়ে গেছে। দেখেন না, ওয়াজের মাহফিলে মানুষ কম, শিক্ষিত বুদ্ধিমান লোকেরা এইরকম শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে, চটের মধ্যে বইয়ে ওয়াজ শোনে না, তারা ল্যাপের মধ্যে, সোফার মধ্যে শুয়ে শুয়ে মোবাইলের ওয়াজ শোনে। কথা কয় না? ওয়াজ তো পকেটের মধ্যে। এই হুজুররা কি ওয়াজ করবে? ডাকাইতে কোন হুজুর আছেন? হেরসে ভালো হুজুরের পকেটের মধ্যে আছে। কি করেন? কথা ঠিক না? এই তো। কিন্তু
ভাই একজন আলেমের সোহবতে 1 ঘন্টা থাকলে যা হয়, আপনি হাজারো মোবাইল খুঁজে এটা জীবনেও পাবেন না। কিন্তু এই বর্তমান সমাজে এই ওয়াজের নামে কোন হুজুরের ওয়াজ আপনি শুনছেন মোবাইলে, এটা আপনি নিজে নিশ্চিত করতে পারবেন না। কারণ ওই হুজুরের ভিতরে সুন্নাত তরিকার আমল আছে কিনা, রাসূলের পাকের মহব্বত তার ভিতরে আছে কিনা, এটা বুঝতে হইলে তাকে সরাসরি দেখা লাগে। এজন্য সোহবতে যাইতে হয়। আপনি ওই আলেমের ওয়াজ শুনবেন, ওই আলেমের অনুসরণ করবেন যার ভিতরে রাসূলের পাকের সুন্নাত তরিকা আছে, রাসূলের পাকের মহব্বত আছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের মহব্বত যার ভিতরে আছে, এইরকম কোন এক ব্যক্তি, সে আলেম হোক, জালেম হোক, সাধারণ হোক, এমনকি সে যদি নারীও হয়, আল্লাহ পাক তাকে হেদায়েতের ঈমানের পূর্ণতা দান করে দিবেন। আবুল হাসান রহমাতুল্লাহ আলাইহি একজন বাগদাদের আল্লাহর ওলি ছিলেন। তার একটা মেয়ে ছিল, মেয়েটাকে তিনি রাসূলের প্রেম শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই মেয়েটা রাসূলের পাকের প্রেম শিখতে শিখতে রাসূলের পাকের এত আশেক যে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে নবীর বংশের কোনো মানুষ অথবা নবীর কোনো খাঁটি উম্মত হক্কানি আলেমের সাথে বিয়ে দিও। সুবহানাল্লাহ। আমাদের দেশের মাইয়ারা তো কার চাকরি ভালো, কার টাকা আছে, পয়সা আছে, এই চিন্তা করে। আর এ নবীর বংশের মানুষের সাথে বিয়ে বসবে। নবীর বংশের মানুষ কোথায় পাবে? খুঁজতে 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 ওই দেশের রাজায় বিয়ের প্রস্তাব পাঠাইছে। তো আল্লাহর কাছে চাইলে তো চাওয়ার মতন চাইতে হয়। চাইছে নবীর বংশের মানুষ, আইছে রাজার বিয়ের প্রস্তাব। এটা ছিল তার জন্য একটা পরীক্ষা। চাইছে কি নবীর বংশের মানুষ যাতে তাকে বিয়ে করে, তাহলে তার ঔরসে যত সন্তান আসবে সেগুলো সব নবীর বংশধর হবে না? কথা হয় না? কিন্তু বিয়ার প্রস্তাব দিয়েছে রাজায়। আর বাপে কইতে আছে যে আমার মেয়ে তো নবীর বংশ ছাড়া বিয়ে বসবে না। বলে নবীর বংশ তুমি খুঁজতে পাবা কোথায়? যাই হোক, রাজার পক্ষ থেকে বিভিন্ন ভাবে প্রলোভন আসতে 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 এক পর্যায়ে যখন দেখে রাজি হয় না, তো রাজা গাজা নেতাগো একটা অভ্যাস আছে, প্রথম যাইয়ে ভাওয়ায়, ভাও করে, লোভ দেখায়, এরা বিভিন্ন এই সিস্টেম সিস্টেম করে যখন দেখে যে লোভেও কামায় না, টাহায়ও কামায় না, পয়সায় কামায় না, তখন কি দেয়? কথা হয় না? আমি কইলাম না, আপনারা জোরে কর, কি দেয়? থাকতে চাও ওই দেশে, মামলা যাও কেন মামলা, হ্যাঁ তুমি কিন্তু আসামি হবা। এই তো এখন যাবে কই? কেনুর ভয়তে বিয়ে রাজি হয়ে গেছে। বিয়ের পর এখন এই মেয়েটা তো নেককার, পরহেজগার, রাজায় দেখে পাগল হয়ে গেছে। রাজমুকুট খুলিয়া মাইয়ের হাতে দিয়েছে যে তোমারে আমি পাইয়া এত খুশি যে আমার রাজকীয় মুকুট, সিংহাসনের রাজ মুকুটটা আমি তোমার এই বাসর রাত্রে হাদিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলায় রাজায় গেছে অফিসে, আর 9টা-10টার সময় আইয়া ভিক্ষুক হাজির। আইয়া কয় আমি নবীর বংশের মানুষ, আমারে কিছু সাহায্য করো। চাইছে কি আল্লাহর দ্বারে? নবীর বংশ। বিয়ে হয়ে যাওয়ার পরের দিন নবীর বংশের লোক তার দুয়ারে আইয়ে গেছে, আমাকে একটু সাহায্য করো। আল্লাহর কাছে কয় আল্লাহ সারা জীবন নবীর ভালোবাসে, চাইলাম নবীর বংশের মানুষ, কিন্তু আইতে আইতে এই বেটা এমন সময় আইছে এখন আর কিছু করার, কারণ বিয়ে হয়ে গেছে, তো বাসর হয়ে গেছে গত রাতে। এখন এই বেটার আমি কি দিয়ে বিদায় দেব? আমার কাছে তো কিছু নাই, টাকা পয়সা, পুরান জামা কাপড় সব তো বাপের বাড়ি তুই আইছে। এখন ওই পুরান জামা কাপড় চলবে? এখন তো রানী, রাজকীয় পোশাক টোশাক এখন সব তো স্বামী দিয়েছে, এখন ওনার তো কিছুই নাই, ভিক্ষুকের দেবে কি, সাহায্য করবে কি দিয়া? খুঁজতে 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 দেখা যায় কাল রাত্রে যে টুপিটা আমার দেশে রাজা, ওইটার মালিক তো আমি। কথা হয় না? আর সবই তো রাজার, আমার পরনে শাড়ি, চুড়ি, আয়না, গহনা যা আছে এত সব স্বামীর দেওয়া, কিন্তু টুপিটা তো আমারে দিয়ে দিয়েছে হাদিয়া, খালি এইটার মালিক তো আমি। টুপিটা ধরে ওই বেটার দিয়ে দিছে। সুবহানাল্লাহ। টুপিটার দাম জানেন? এ কি মোল্লা মল্লিক 200 টাকা টুপি? ওই টুপিটার মধ্যে মণি, মুক্তা, হীরা, জহরাতের পাথরের যে এক একটা পাথর গাছলি তো ওই এলাকার সে জ্যেষ্ঠ ধনী হয়ে যায়। রাতের বেলা আইয়া রাজা কয় তুমি কই? যাগো টাকা আছে তারা আরো টাকা কোথায় আছে খোঁজে। টুপি বউরে দিয়ে দেছে, এর মানে কি খয়রাতিরে দিয়ে দেবা? টুপি দেয় না। টুপি কই? কয় এর দামনে করবেন কি, ওটা তো আমারে দিয়ে দেছেন। দেশের নামে আমার কথা দিছি তো, কই জিনিসটা দেখাবা তো, আছে কোন জায়গা, তুইছো কোন জায়গা, শুকেছে না, বিরিপকেছে না, আলমারিতে না, সিন্ধুকে, কোন জায়গা তুইছো? কয় এইটা আপনি আমারে আর জিগাইবেন না। কয় না আমি একটু জানবো যে এটা আছে কোথায়, হেলে আমি আর তোমার দ্বারা জিগাম না, এটা চাই না, আমি ফেরত চাই না। কয় যদি ফেরত না চান তাহলে আপনি আমার আর জিগাইবেন না। কয় না আমি শুধু একটু জানতে তো পারি,
আমি স্বামী হিসেবে জানার অধিকার নাই? কয় আপনি আমারে দিয়ে দিয়েছেন, এইটা আমার শেষ, এটা জানতে যাইবেন না। কয় তাহলে রাজা হিসেবে জানতে চাই, রাজ মুকুট কোথায়? এখন তো বিপদে পড়ছে। কয় রাজা মশাই, টুপিটা তো দিয়ে দিছি একজনের। কি তুমি জানো ওইটার দাম কি? এর জন্যই আমারে অনেক উজিরে করলে, হুজুর এই পরহেজগারে কাম নাই, খয়রাতিতে বড় লোকের মর্মতা বোঝে না। আমি খয়রাতির মাইয়ে বিয়ে হরি আর রাজমুকুট দেশে খয়রাত, হাত খান কাটিয়া বাড়ি পাঠাই দিয়েছে তালাক দিয়া। যা, এই খয়রাতি নিয়ে সংসার চলবে না। যাওয়ার সময় কয় আমার কাটা হাত খান দেন। হাত কাটিয়ে ব্যান্ডেজ করে দিত, আগেকালে সিস্টেম ছিল। আমার কাটা হাত খান দেন। কয় দিয়ে কি করবো? আমার কাটা হাত আমাকে দেন, এই হাতটা নিয়ে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবো। আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, রব্বুল আলামিন, তোমার কাছে আমি একজন নবীর বংশের পুরুষ জামাই হিসেবে চাইছিলাম, দেও নাই। বিয়ার পরের দিন নবীর বংশের মানুষের পাইয়া সাহায্য করতে যাইয়া, নবীর বংশের মানুষের সম্মান রক্ষা করতে যাইয়া আমার হাত কাটা গেছে। এটাই আমার নাজাতের উসিলা হয়ে যাবে। কাটা হাতটা নিয়ে বাড়ি চলে আসছে। বাপে কয়, মা কি খবর তোমার? কয় যে আব্বা রাজার দ্বারে আর বিয়ে না দেন, আমার হাত কাটতে দিয়েছে। ঠিক আছে মা, তুমি আমার বাড়িতে থাকো, আমি কামাই বাদা করে যা পারি খাওয়াবো, কষ্ট হয় আপনাদের? এই অল্পতি শেষ করতেছে, খোদারা যদি চলে আসবে হয়তো অল্প সময়ের ভিতরে। যাই হোক, এখন ওই কাটা হাত লইয়া আসে 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 হঠাৎ করে কিছুদিন 6 বছর ঘুরে যাওয়ার পরেই আরেকটা বিয়ের সম্বন্ধ হয়েছে। একজন ধনী মানুষ তারে বিয়ার প্রস্তাব দিয়েছে। বাপ হয়তো কইতেছে আর বড় লোকের দ্বারে যাবো না, এক ফির রাজার দ্বারে যাইয়া যা কাম করছি, এক হাত কাটছি, ফিরে ধনির দ্বারে দেবো, ফিরে আর এক হাত কাটি দেবে, আমার মাইয়ে বিয়েই দেবো না। শেষ পর্যন্ত এই বেটাও ছাড়ে না। হে বেটা করছে কি, হে আইয়াই ওই আবুল হাসান রহমতুল্লাহ বাড়ির সামনে নোংর বানাইয়া ছোট্ট মানে তাবু খাটাই, ওই জায়গায় বইয়া বইয়া গ্রামের মানুষ বলাই বলাই টাহা পেটে খরের দেওয়া শুরু করছে। এখন যে এলাকার মানুষ টের পাইছে যে ওইখানে একবারটা এরমের যে যায় হেরে টাহা দেয়। কি এরমের এই যদি শোনেন আপনারা যে সিএমপিতে একবারটা কোথায় যে যেন আইসে, যার লাগে দেওয়া হয় সালাম দিলেই টাহা দেয়। তো এইটা অসন্ত আর কেউ থাকবে, সব দোষ শুরু হয়ে দেবে, যা সালাম দিয়ে লই আগে, সালাম দিলেই টাহা পাওয়া যায়, অসুন মনে পড়ে অস কত উচিত বলে। এই তো সব মানুষের ওই আবুল হাসান রহমতুল্লাহ বাড়ির সামনে খালি আয় আয় জিগে, আপনি আইসেন কোথায় দিয়ে? সালাম দিলেই টাকা দেন, অনেক বাড়ি কথা। আমি ভাই আইসি এক দেশ দিয়া, এই আবুল হাসান সাহেবের মাইয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, আমারটা দেবে না। আমি যারে টাকা দে আর ইয়ে কয়, এবারে কয় এইরকম ভালো পোলা পাইয়া হেই দে মাইয়া বিয়ে দেবে না। এরকম করতে করতে গ্রামের সবাই টাকাও দেওয়া হয়েছে আর সব মানুষের পক্ষে চলে গেছে। এখন সব গ্রামবাসী এই চাকরি ধরছে, এই ভালো পোলা পাইয়া যদি তুমি হেডে মাইয়া বিয়ে না দাও তো তুমি এই এলাকায় থাকতে পারবে না। কি ওই আগে যে ফাইলে বাঁচবে সেই ফাইলে আবার শেষ পর্যন্ত বাধ্য হইয়া এর দ্বারা বিয়ে দিয়েছে। বিয়ে দিয়েছে পরে এখন তো লইয়ে গেছে। তো আগে তো পালকি আছে না, উডের পিঠে পালকিতে সাজাইয়ে তো দিয়ে বউ লইয়া একটার বাড়ি চলে গেছে। বাড়িতে যাইয়া বাসর ঘরে সাজাইটা যাই বউ থইছে, উনি অনেক কাজ টাজ গুছাইয়া, কি জামাই কি খালি যাইয়ে বোর ধরেই বই থাকবে? তো বাড়ি সব ঠিকঠাক করিয়া এরপর রাত 9টা 10টার পর তো যাবে বোর ধরে। বউ উনি করছে কি, ওই বাসর ঘরে ওই বইয়া যায় নামাজ লাইছিয়া আল্লাহর দ্বারা সিজদা করে কান্দা শুরু করছে, আল্লাহ আমার যে একখান হাত কাটা, এই তোর জামাই জানে না, কথা কয় না। হ্যাঁ তো জিজ্ঞাও নাই, আমার জোর হরিয়ে বিয়ে হরিয়ে লই যাইছে। এখন আইয়ে যদি দেখে যে আমার হাত কাটা, তাহলে এই ধনী মানুষের বিয়ে করতেও সময় লাগে না, আর তালাক দিতেও তো সময় লাগবে না, কথা কয় না। এক ফির তালাক খাইয়ে বাপের বাড়ি গেছি, বদনাম হয়েছে। আবার যদি এই হাত কাটার কারণে তালাক খাই, তাহলে আর এক বদনাম হবে। এরপর আমার বাপের গলায় দড়ি দেওয়া ছাড়া তার উপায় হবে না। আল্লাহ কান্দা শুরু করছে, কানতে 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 বেহুশ হয়ে পড়ে রয়েছে যায় না মাঝে। তন্দ্রা চলে আসছে। হঠাৎ করে ওই মেয়েটা স্বপ্নে দেখে ঘরটা আলোকিত হয়ে গেছে। সুন্দর সুবর্ণ সুদর্শন একজন পুরুষ ঘরের ভিতরে ঢুকিয়া ডাক দিয়া বলে, রে মেয়ে, তোমার কাটা হাতটা আমার কাছে দাও। কাটা হাতটা হাতে নিয়ে মুখ থেকে লালা মোবারক নিয়ে হাতের সাথে সুন্দর করে মালিশ করিয়া 6 মাস 1 বছর আগের কাটা হাতটা, ওই হাতটা কাটা জায়গায় জোড়া করে এরকম ধরে একটা চাপ দিয়ে বলছে, যাও, তোমার হাতটা এখন আর কাটা নাই, তোমার হাতটা ভালো হয়ে গেছে। মেয়েটা জড়াইয়া ধরে বলে, আপনি কে? পা দুইটা জড়াইয়া ধরে বলে, আপনি কে? আপনার পরিচয় কি? এত বড় উপকার আপনি করলেন, আপনি কে?
ডাক দিয়া বলে, আমি তোমার সেই মদিনার কামলেওয়ালা নবী, যেই নবীর মহব্বতে তুমি আমার আল্লাহর কাছে দোয়া করছিলে নবীর বংশের মানুষের সাথে বিয়া বসবা। তোমার জন্য পরীক্ষা ছিল, পরীক্ষায় তুমি পাশ করেছো। কাটা হাত নিয়েও তুমি আফসোস করো নাই, নবীর বংশের মানুষের রাজ মুকুট দান করে সম্মান করেছো। ওই দিনই আমি মদিনায় খবর হয়ে গেছে, আমি মদিনার কামলেওয়ালা নবী তোমার বিবাহের শুভ কামনা করার জন্য উপস্থিত হয়েছি। এরে ফাতেমা, ওই মেয়েটার নাম ছিল ফাতেমা। ও ফাতেমা, দুঃখ করিও না, আর কষ্ট করিও না, আল্লাহ তোমার মুনাজাত কবুল করেছে, পরীক্ষায় পাশ করেছো, তোমার হাত ভালো হয়ে গেছে। আর যেই ছেলের সাথে এখন তোমার বিয়ে হয়েছে, ওইটা সাধারণ ছেলে না, ওইটা নবীর বংশের সন্তান, যেই সন্তানকে তুমি টুপি ভিক্ষা দিয়াছিলা। নারে তাকবীর! চাওয়ার মতো চাইতে পারলে। আচ্ছা ঠিক আছে, প্যারে হাজরিন, যাই হোক আমার সময় শেষ, মেহমান আছে, নানায় আছে, একটু কথা বলবেন, তা আপনারা আমার জন্য দোয়া করবেন। তিনটে কথা বললাম, আল্লাহর অনুসরণ করতে হবে তাকওয়া, আল্লাহকে ভয় করার মাধ্যমে, নবীর অনুসরণ করতে হবে নবীকে ভালোবাসার মাধ্যমে, 3 নম্বর ওলিয়া উলিয়া হক্কানি আউলিয়া কেরাম ওলামায়ে কেরামের অনুসরণ করতে হবে, তাদের সোহবত নিতে হবে। আল্লাহ আমাদেরকে দিন শরীয়তের উপরে চলার তৌফিক দান করুন, বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারে তাকবীর। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইক্রোফোন কই একটা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা শুনলাম জনাব আব্দুল্লাহ মুহিব্বি সাহেবের কণ্ঠ থেকে। সবাই বলে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে তাশরিফ এনেছেন। আমরা জনাব হযরত মাওলানা মুহাম্মদ সাইদুর রহমান সাহেবের মুখ থেকে একটু কথা শুনতে চাই। প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে মূল্যবান কথা বলবেন। এর আগে আমরা জনাব হযরত মাওলানা মুহাম্মদ সাইদুর রহমান সাহেবের কণ্ঠ থেকে আমরা কিছু কথা শুনতে চাই, সংক্ষিপ্ত বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। রব্বুল আলামিনের লাখো শুকরিয়া, আজকে আমরা ঈদের পরে একটি ওয়াজ মাহফিলের জলসায় বসতে পেরেছি, এর জন্য সবাই শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ বলি। রব্বুল আলামিন